আজ খুব সিম্পল একটা রেসিপি শেয়ার করব তোমাদের সাথে, সেটা হচ্ছে কচুরমুখী দিয়ে ইলিশ মাছের ঝোল। তো প্রথমেই কচুরমুখীগুলোকে এইভাবে কেটে ধুয়ে নিতে হবে। এবার ইলিশ মাছের পিসগুলোকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে। রান্নার জন্য আমি এখানে কিছু কাঁচামরিচ চিড়ে নিয়েছি। যেহেতু আমরা 3 জন খাবো, তো এই কারণেই 4টা মাছের পিস নিয়েছি। এবার আমি কড়াইতে তেল গরম করে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। তো দেখো, দিয়ে দিলাম মাছগুলো। তবে আমি এখানে মাছগুলোকে খুব বেশি ভাজবো না, হালকা ভাজবো। এবার কড়াইতে যে তেল ছিল ওই তেলের ভিতর আমি কালো জিরা ফোড়ন দিলাম। এবার কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। তারপর এক এক করে আমি কচুরমুখীগুলোও দিয়ে দিলাম। এবার লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম। তোমরা যদি একটু ঝোলটা পাতলা খেতে চাও তাহলে জলের পরিমাণটা একটু বেশি দেবে, আর যদি ঝোল কম খাও তাহলে জলের পরিমাণটা একটু কম দেবে। তো আমরা একটু ঝোল বেশি খাই কারণে জলের পরিমাণটা বেশিই দিলাম, আর আবার একটু লবণ হলুদও অ্যাড করে দিলাম। এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে জাল করতে দিতে হবে। এবার একটা বাটিতে ওই ঝোলের ভিতর যে মরিচগুলো ছিল ওইগুলো নিয়ে হাতা দিয়ে ডলে দিতে হবে যাতে একটু ঝাল ঝাল হয়। এবার একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিতে হবে যাতে একটু ঝোলটা আঠালো হয়। এরপর আমি ঝোলের ভিতর আস্তে আস্তে করে মাছগুলো দিয়ে দেবো যাতে না ভেঙে যায়। কিছুক্ষণ জ্বালানোর পর নামানোর আগে ভাজা জিরা বাটনা দিয়ে দিতে হবে। যেহেতু এটা কচুরমুখীর ঝোল, এই কারণেই ভাজা জিরা বাটনাটাই খাটবে। এই তো হয়ে গেল কচুরমুখী দিয়ে ইলিশ মাছের ঝোল। যেহেতু এটাতে আমি কোনো বাটনা ইউজ করিনি, শুধুমাত্র নামানোর আগে ভাজা জিরা বাটনাটা দিয়েছি। তো এই রান্নাটা সবার জন্যই হেলদি, তো একবার ট্রাই করে দেখতে পারো। আর যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে আমার পেজে একটা লাইক ফলো দিও, ভিডিওটা শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি সবাইকে।